সুস্বাদু করলা রান্না করতে গেলে এই ভুলটা কখনোই করা যাবে না। দেখুন আমি কিভাবে করছি, খুন্তি দিয়ে নাড়াচ্ছি না মোটেও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে করে দেখাবো করলা রান্নার একটা রেসিপি। ছাদ বাগানে কিছু করলা ধরেছে। বোন এসে বলছে, অনেক দিন করলা রান্না খাই না। ছাদে গিয়ে দেখলাম তোর গাছে কিছু করলা ধরেছে, চল এগুলোকে আজকে রান্না করে খাই। ব্যাস, সবাই ছাদে চলে গেলাম। মাশাআল্লাহ, আমার গাছটা বেশ সুন্দর হয়েছে, সবুজ সতেজ, আর খাওয়ার উপযোগী বেশ করলাও এখানে ধরেছে। এগুলোকে এখন কেটে নিয়ে যাব। যখন প্রচণ্ড গরম পড়ে তখন করলা ভীষণ মুখরোচক একটা খাবার হয়ে ওঠে। বিসমিল্লাহ বলে এক এক করে সবগুলো করলা নিয়ে নিচ্ছি। কিছুটা তেতো স্বাদের হলেও এটা অনেকেরই প্রিয় সবজি। সবসময় ভাজি খেতে ইচ্ছে করে না, তাই মাঝে মাঝে এমন রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। হাপু করলাগুলো নিচ্ছে আর আরিশা ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে। সে ভীষণ এক্সাইটেড, আমাকে জিজ্ঞেস করছে বারবার, এটা দিয়ে তুমি কি করবে খাম্মি, এটা কেমন করে খাবে? আমি ওকে বললাম যে এটা রান্না করে খেতে সেই রকম লাগে, তুমি যখন বড় হবে তখন এর স্বাদ বুঝতে পারবে। তো এই যে আমাদের সবগুলো করলা তোলা শেষ, এবার এগুলোকে বাসায় নিয়ে রান্না করার পালা। করলাটি রান্না করতে আমি এখানে করলাগুলোকে আস্ত ধুয়ে এমন লম্বা করে কেটে নিয়েছি। এই ছোট করলাকে আসলে উচ্ছে বলে, উচ্ছে হলেও এটা খুব একটা তিতা নয়। আর আলুগুলোকেও এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি কুচো চিংড়ি। প্যানে খানিকটা তেল গরম হয়ে এলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে এবার একটু নেড়ে চেড়ে জাস্ট সতে করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, জিরা বাটা দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ, মরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, আর হলুদ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ। করলাতে হলুদ খুব বেশি দিলে এর স্বাদ নষ্ট হয়ে যায়, হলুদের একটা নিজস্ব গন্ধ আছে, তাই হলুদটা একটু কম ব্যবহার করব। এবারে কুচো চিংড়িগুলো ছেড়ে দিয়ে এটাকে আমি একটু হালকা তেলে ভেজে তারপর এর সঙ্গে পানি মিশিয়ে এটাকে কষিয়ে নেব। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আমরা এখন লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ। এবারে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। চিংড়ি খুব বেশি পরিমাণ কষাতে হয় না, তাহলে এটা রাবার মতো শক্ত হয়ে যায়। এখন এতে একটু কষিয়ে নিয়ে আমরা এতে আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলু হতে একটু সময় লাগে, তাই আলুটাকে একটু ভালো করে রান্না করে নেব। সবশেষে করলা দেব, কারণ করলা বেশি রান্না করলে করলা তেতো হয়ে যায়। যখন দেখব যে আলুটা একটু সেদ্ধ হয়ে এসছে তখন করলাগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, করলা রান্নার ক্ষেত্রে এই জায়গাটাতেই সবাই ভুল করে থাকেন। যখন করলাটা ছেড়ে দেবেন তখন চুলার ফ্লেমটা একদম হাই হিটে রাখবেন, আর এরকম আলতো করে একটা নাড়া দিয়ে দেবেন। পরবর্তীতে পাতিলটা দুলিয়ে দেবেন, কিন্তু আর নাড়বেন না। নাড়াচাড়া করলে এবং চুলার হিটটা লো থাকলে করলার রঙটা নষ্ট হয়ে যাবে এবং তিতা হয়ে যাবে। ভিউয়ার্স, করলা ভাজি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, কি করে করলা ভাজলে তিতা হবে না। আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। করলা রান্নায় ঢাকনা ব্যবহার করলে এর রং নষ্ট হয়ে যায়, তাই ঢাকনা ব্যবহার করবেন না। সামান্য একটু সময় লাগবে এটা কুক হতে। এখন আমি এটাতে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালের জন্য নয়, জাস্ট এর ফ্লেভারটা অ্যাড করার জন্য। দেখুন আমি কিন্তু এটা আর নাড়িনি, এভাবে পাতিলটা ধরে দুলিয়ে দেবেন উপর নিচ করার জন্য, ঝোলটা সব জায়গায় ছড়ানোর জন্য। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। অনেকে আরেকটু পাতলা খেতে চান, আবার অনেকে একটু মাখা মাখা ঝোল খেতে পছন্দ করেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার কাছে করলাটা এই রকম পরিমাণ ঝোল খেতে ভালো লাগে, তাই আমি একটু পাতলা ঝোল করে নিয়েছি। কিছুটা জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে এসে।
রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। ভিউয়ার্স, করলা রান্নার সঙ্গে জিরার ফাঁকিটা খেতে বেশ লাগে। চেষ্টা করবেন জিরার ফাঁকিটা একদম শেষে দেওয়ার জন্য, তাহলে এর গন্ধটা খাবারে রয়ে যাবে। আমি জিরা দেওয়ার পর এটাকে আর একবার শেষবার নেড়ে দিচ্ছি। যেহেতু খুন্তি দিয়ে নাড়বো না, তাই এইভাবে পাতিলটা ধরে দুলিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কেমন এসছে। আলহামদুলিল্লাহ, আমার করলা রান্না শেষ। দেখুন এর কালারটা। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে এটাকে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এই ছিল আমার করলা রান্নার ফুল রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। করলার স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করা যাবে না, তাই ভাজির পরিবর্তে মাঝে মাঝে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা শিং মাছ, শোল মাছ দিয়ে খেতেও ভালো লাগে। আমার কাছে চিংড়ির ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি চিংড়ি দিয়ে করে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।